আজ মুর্শিদাবাদের সাগরদিঘি অন্তর্গত মালিয়াডাঙ্গা অত্র গ্রামে আমার বক্তৃতার বিষয়ে রাখা হয়েছে কবরের ভয়াবহ পরিস্থিতি। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে হবে। কারোর কথা বলার কোনো সুযোগ থাকবে না। একেবারে মন প্রাণ উজাড় করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে যত আলোচনা রয়েছে তা হোক রাজনৈতিক, ধর্মীয় বা আরো অন্যান্য, মানুষকে পরকালমুখী করার অন্যতম আলোচনা হচ্ছে কবরের ভয়াবহ পরিস্থিতি। কেননা যে সূর্য আজকে পূর্ব দিকে উদিত হয়েছে, ওই সূর্যটা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে তারপরে উদিত হয়। সূর্য একদিন পশ্চিম দিকে উঠবে, সেদিন কারোর তওবা গ্রহণ করা হবে না। চিরচেনা সেই সূর্যের পূর্ব দিকে ওঠাটাও একদিন পাল্টে যাবে। আপনার চেনা মানুষ, জানা মানুষ আপনার চোখের সামনে পাল্টে যায়। যেসব ছেলেমেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সাংবাদিকের সামনে বলে যে আমরা ডাক্তার হয়ে জনসেবা করব, তারা পরবর্তী সময় ডাকাত হয়, এগুলো আমরা দেখেছি। যেসব নেতারা এসে বড় বড় কথা বলে যে আপনাদের এলাকার রাস্তাঘাট সব করে দিব, সেসব নেতারা কোটিপতি হয়ে যায়, এগুলো আমরা দেখেছি। অর্থাৎ পরিবর্তন হতে দেখেছি সবকিছু। কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা যেটা সেই আদি যুগ থেকে শুরু করে আজকে পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত এর কোন রকমের কোনো পরিবর্তন হবে না। এখানে এমন কোন মানুষ আমরা উপস্থিত নাই হয়তো কারোর জানাজায় যায়নি, এমন লোক আছেন? কোন মানুষকে মরতে দেখেননি এমন লোক কি আছেন এখানে? একটু কথা বলেন না, আছেন? সবাই আমরা মানুষকে মরতে দেখেছি, তাই না? ভালো করে খেয়াল করে দেখবেন, কারোর বাবা হঠাৎ চলে গেল আল্লাহ তাআলার কাছে, মারা গেল। সেই ব্যক্তি তার ছেলেটা, বড় ছেলেটা, ছোট ছেলেটা 5 দিন 6 দিন 7 দিন মসজিদে যায়, খুব 5 ওয়াক্ত। তারপরে 7 দিন 8 দিন পর আবার তার নিজের গতিতে চলতে থাকে। তো মৃত্যুর যে চরম বাস্তবতা আল্লাহ তাআলার জমিনে আর কিছু আছে বলে আমার জানা নেই। মৃত্যু এক চরম বাস্তবতা। 70 বছর বয়স হয়েছে লোকটার, সে চাইছে আমি এই সুস্থতা নামক নিয়ামত আমাকে আবার ঘিরে ধরুক। আত্মীয় পরিজন বলছে ও আর বাঁচবে না, ডাক্তার দেখে লাভ নেই। সেই লোকটা তার ছেলেকে ডেকে বলছে, বেটা একবার ভেলোরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো না, তাতে আমার 3 বিঘা জমি আছে, 2 বিঘা বিক্রি করে দাও। ও নিজেও বুঝছে হয়তো বাঁচবে না, কিন্তু ওর বাঁচার একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে। মারা যাওয়ার আকাঙ্ক্ষা কারোর মনের মধ্যে থাকে না। এই লোকটাও বাঁচার আশায় সারা জীবনে অর্জিত সম্পদকে বিক্রি করে দিয়ে ভেলোরের পথে রওনা দিচ্ছে, চেন্নাইয়ের পথে যাচ্ছে, কোথায় কোথায় ভালো ডাক্তার সেই দিকে ধাবিত হচ্ছে। কিন্তু ও জানেও না যে মৃত্যু কত বড় বাস্তবতা। ও যদি জানতো, ও যদি বুঝতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তার শেষ জীবনটা কাটিয়ে দিত। কিন্তু আমরা বিষয়টা হচ্ছে ভিন্ন। একজন মানুষের যদি মৃত্যুকে দেখেও তার অন্তরের মধ্যে কোনো পরিবর্তন না আসে, পৃথিবীর কোনো লেকচার, পৃথিবীর কোনো বক্তৃতা তার জীবনকে পরিবর্তন করতে পারবে না। আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গিয়ে একটা বিষয় দেখেছি, হয়তো এটা আপনাদের এলাকায়ও আছে মনে হয়, সেটা আমি বলবো, একটু খেয়াল করেন আপনারা। আপনাদের এলাকায় যখন কেউ মারা যায়, বহু মানুষ তাকে দেখতে আসে, জানাজা করে অনেক মানুষে, জানাজা বহন করে নিয়ে যায় 4 জন। নিয়ে যাওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয়, হয়তো একসাথে অনেক লোক হয়েছে, গোটা গ্রামের মানুষ। যে জুমার নামাজ পড়ে না, যে ফজরে যায় না, সেও আবার জানাজায় যায়।
মানে আমরা উল্টো। তো অনেক মানুষ দেখবেন এক জায়গায় জমা হয়, একত্রিত হয়, একসাথে তো সবাইকে আর মাটি দেওয়ার জন্য এলাও করা হয় না, কবরের জায়গা তো ছোট। তো কিছু লোক সাইডে দাঁড়িয়ে থাকে, এই দৃশ্য দেখেননি? কেউ কেউ মাটি দিচ্ছে আর কেউ কেউ সাইডে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য কি চোখের মধ্যে পড়েছে যে দু তিনজন লোক গল্প করছে যে আম বাগানটা কাটবো, এবার কি আমের ফলন হবে না নাকি? এ দৃশ্য চোখে পড়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশ তার সামনে সামনে যাচ্ছে চারজনের কাঁধে চড়ে, আর পেছন পেছন যাচ্ছে আর বলছে এবার গমটা খুব ভালো হলো না, শীত ঠিক তেমন ঠিকঠাক পড়েনি। শোনেন এই কথা? জানাজা যাচ্ছে, তার পেছন পেছন বিড়ি খেতে খেতে যাচ্ছে। এমন দৃশ্য দেখেননি? কি কথা বলেন না কেন? দেখেননি? আপনাদের মধ্যে অনেকেই জানাজার সাথে সাথে গিয়েছেন, আবার গল্প করেছেন। এই দৃশ্য হয় কি হয় না? এই সব ডাকাত মানুষদেরকে কে পরিবর্তন করবে বলেন? সম্ভব কি করে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক ব্যক্তি এসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে? হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গাই ইন দিস ওয়ার্ল্ড? আল্লাহর জমিনে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে? আপনার আমার ভাষা ওই বুদ্ধিমান যে পড়াশোনা করে, যে ব্যাংক ব্যালেন্স করে, যে বাড়ি গাড়ি করে, যে একটা সুন্দর বউ নিয়ে সুন্দর সংসার করে, সে হচ্ছে বুদ্ধিমান মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম বলেন, কে সবচেয়ে বুদ্ধিমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি প্রতিদিন বারবার তার মৃত্যুকে স্মরণ করে। বুদ্ধিমান কে? যে ব্যক্তি প্রতিদিন বারবার বারবার মৃত্যুকে স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছে, তোমরা মৃত্যুকে বারবার স্মরণ করো। মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস, যেমন করে খাদ্যে লবণ পড়ে গেলে আর খাওয়া যায় না, মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়াবি যে চিন্তা, দুনিয়াবি শখ, সুখ, আহ্লাদ, এগুলার সংকোচন হয়ে যায়। মানুষ পাপ কাজ থেকে নিজেকে বের করে এনে পুণ্যের দিকে ধাবিত হয়। তাই বারবার বারবার তোমরা মৃত্যুকে স্মরণ করো, যেটা সাহাবায়ে কেরামরা করতেন, মৃত্যু শোকে কাতর হয়ে থাকতেন। অথচ আজকে হয়তো আমার সামনে যারা উপস্থিত, এলাকায় এক মাস হয়তো যদি কেউ না মারা যায়, এক মাসের মধ্যে একদিনও আমরা মারা যাওয়ার কথা ভাবিনি। ঠিক না? বলছি কথা বলেন একটু। এটা হচ্ছে আমরা। অথচ প্রতিদিন আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান যে প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে। তাহলে আমরা বুদ্ধিমান কতটা এখন বুঝেন? আপনি আমি কতটা স্মরণ করেছি? এখন আপনার আমার মধ্যে নিজের মধ্যে আত্মসমালোচনা হবে যে আমরা আজকে মৃত্যুকে স্মরণ করেছি কি, আমরা এক সপ্তাহের মধ্যে করেছি কি, আমরা এক মাসের মধ্যে মৃত্যুকে স্মরণ করেছি কিনা। বেশ ভাবেন এইটা। পৃথিবীর বুকে সবচেয়ে অন্যতম বাস্তবতা আছে মৃত্যু। ওটা একটা বিশাল বড় চ্যাপ্টার। আর আমরা মানুষও তাই, পৃথিবীর বুকে এটা চাই সেটা চাই করতে করতে কবরে এক পা চলে যাওয়া পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষার শেষ হয় না। এখানে এমন একজন ব্যক্তি আছেন নাকি বলেন তো যে আমার আর কিছু লাগবে না, আমার দরকার নেই আর কিছু? আছেন? নেই। অথচ এখানে অনেক স্টেজের মানুষ রয়েছেন, একেবারে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। দেখেন আকাঙ্ক্ষা এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বলে দিলেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একটা মানুষ সম্পদ নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে, আত্মীয় স্বজন, রিলেশনস, এগুলা নিয়ে আত্মভোলা থাকে কতদিন পর্যন্ত? যতদিন না সে কবরের মাটি দেখেছে। যখন সে কবরের মাটি দেখে, সে বলে দ্যাট ইজ এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট, আমাকে আর লাগবে না। মারা যাওয়ার আগ পর্যন্ত একজন বৃদ্ধাকে যদি জিজ্ঞাসা করেন আপনার মনের শেষ ইচ্ছা কি, তো উনি বলবেন সবই ঠিক আছে, আমার ছোট মেয়েটার স্বামীটা, আমার জামাইটা একটু সেটেল হতে পারেনি, তাকে যদি 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করে দিতে পারতাম, আমি শান্তির মৃত্যু মরতে পারতাম। ঠিক না? আল্লাহ তাআলা এই কথাই বললেন যে তোমরা আত্মভোলা থাকো সম্পদ নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে, রিলেশন নিয়ে, দুনিয়া নিয়ে। কতদিন পর্যন্ত? যতদিন না তোমরা কবরের মাটি দেখছো। কবরের মাটি দেখছো। পৃথিবীর বুকে সবচেয়ে বাস্তবতা বললাম মৃত্যু। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরিস্থিতি একটু ভয়াবহ, একটু ভয়াবহ মারা যাওয়ার পরিস্থিতি। আপনি খেয়াল করে দেখবেন, এখন কিছু সিসিটিভি ফুটেজ দেখা যায় যে মানুষ যখন মারা যায়, আমি দেখছিলাম সেদিন কয়েকটা ফুটেজ, আর আমি ভাবছিলাম যে
একজন পাইলট, তিনি মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় তিনি এইভাবে আকাশের দিকে তাকাচ্ছেন, তাকাতে 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 চলে গেলেন। একটা ছোট্ট শিশু, হয়তো কোনো একটা ফ্যাক্টরির মধ্যে কর্মরত ছিলেন, সেই শিশুটা মনে হচ্ছে তার দিকে কিছু তেড়ে আসছে, সে বারবার বারবার করে হাত দিয়ে এরকম করছেন, করতে করতে তিনি মারা গেলেন। এরকম কয়েকটা দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা মনে পড়ে গেল। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মৃত্যু নির্ধারিত হয়ে যায় সেই ব্যক্তির কাছে কিছু ফেরেশতা চলে যায়। যদি সে ভালো ব্যক্তি হয়, তার সাথে ওই যারা যে ব্যক্তি মারা যাচ্ছে তার শিওরে, তার আশপাশে বেশ শুভ্র পোশাক পরে জান্নাতের একটা রুমাল নিয়ে সেই ব্যক্তিরা, সেই ফেরেশতারা তার আশপাশে বসে থাকে। আর ওই ব্যক্তি যদি খারাপ ব্যক্তি হয়, তাহলে কুৎসিত কালো চেহারার কিছু ফেরেশতা একেবারে নোংরা সালা চটের মতো কিছু নিয়ে তার দরবারে হাজির হয়ে যায়। যখন মৃত্যুর ঘন্টা বেজে যায়, মালাকুল মউত চলে আসে শেষ পর্যায়ে। মালাকুল মউত এসে সেই ব্যক্তিকে বলতে থাকে, সেই ব্যক্তির যে আত্মা, সেই আত্মাকে বেরিয়ে আসার কথা বলে। ওই ব্যক্তি যদি মুমিন হয়, ভালো হয়, সেই ব্যক্তিকে বলা হয়, হে প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলার অনুগ্রহের দিকে বেরিয়ে আসো। চারপাশে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন শুভ্র সুন্দর ফেরেশতারা। যেই আত্মাটা বেরিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মশক দেখোনি নাকি? সাহাবায়ে কেরাম বলেন, জি আমরা মশক দেখেছি। আপনারা কি মশক বুঝেন? বুঝেন? বুঝেন না? আপনারা বোতল বুঝেন? মশক মানে চামড়ার পানি রাখার পাত্র, আগেকার জামানা। এখন আপনাকে আমি হাদিসের বাস্তবতা দেখাচ্ছি। হাদিসের বাস্তবতা দেখেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, জি আল্লাহর রাসূল বলেন, তোমরা তো মশক দেখেছো? জি দেখেছি। মশক থেকে পানি বেরোতে কি অসুবিধা হয়? আপনার বাস্তবতা দেখাই। এটা একটা বোতল, দেখেন তো, অসুবিধা হলো? আটকালো? কোনো সমস্যা? যদি এভাবে ধরি পানিটা পড়ছে না, অসুবিধা কি? যারা মুমিন ব্যক্তি, তাদের আত্মাটা বোতলের মধ্যে রাখা পানি যেমন করে গল 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 করে বেরিয়ে আসে, মুমিন ব্যক্তির আত্মাটা ওইভাবে বেরিয়ে আসে। কথা বুঝেছেন আমার? আচ্ছা, এরা মশক। মুমিন ব্যক্তির আত্মাটা বেরিয়ে আসার সাথে সাথে ফেরেশতারা তাকে সুন্দর জান্নাতি রুমাল দিয়ে ঢেকে নেয়, ঘিরে নেয়, আত্মাটাকে রেখে দেয়। আত্মাটাকে রেখে দিয়ে সে উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে, উপরে উঠে 1 নম্বর আসমানে চলে যায়, যে আসমানে আমি দেখি। ওই আসমানে গিয়ে একটা গেট রয়েছে, গেটে ফেরেশতা টক টক করে, মানে কলিং বেল দেওয়ার মতো ঘন্টি বাজায়। ফেরেশতা যখন এইভাবে করে, তখন বলে, মানান্তা, তুমি কে? জি আমি অমুক ফেরেশতা। তোমার সাথে কে? অমুকের বেটা অমুক। আচ্ছা ঠিক আছে। খুলে দেওয়ার জন্য সে অনুরোধ করে, তাকে খুলে দেওয়া হয়। তারপরে বলে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কার আত্মা এনেছো? এ তো প্রশান্ত আত্মা, এত সুন্দর তার দেহ থেকে ঘ্রাণ বাড়াচ্ছে, এই রুমাল থেকে ঘ্রাণ বাড়াচ্ছে। তারা আত্মহারা হয়ে গিয়ে এক আসমান থেকে অপর আসমানের গেট পর্যন্ত ফেরেশতারা তাকে স্বাগত জানাতে জানাতে ওই আসমান পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে করতে করতে আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করা হয়, হে আমাদের প্রতিপালক, এটাকে কোথায় রাখবো? আল্লাহ তাআলা বলে যে, ওর নাম লিখো ইল্লিনে। ইল্লিন, সিজ্জিন, দুটো জায়গা। এটা খাতা, ভালো খারাপ বুঝতে পারছেন নিশ্চয়ই। তার নামটা লিখে দেওয়া হয়, ব্যাস। এ হচ্ছে একটা। 2, একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আপনার আমার কথা, এটা আমি পানিটা ফেলে আপনাকে কেন দেখালাম, এবার বুঝতে পারবেন। দেখেন একটু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেদিন বেঈমান, একটু দাঁড়াই তো, একটু দাঁড়াই। আচ্ছা, বেদিন কে? বেদিন বেঈমান কে বলেন তো? কে বলেন না গো? আপনারা তো খুব এক্সপার্ট মানুষ, বলেন একটু। বেদিন বেঈমান কাফেরেরা কারা? একটু বলেন না গো। যারা মূর্তি পূজা করে, তাই না? যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা কাফের, এরা তো বেদিন নাকি? আরে বাবা, এগুলো বেদিন তো নাকি? আমি দেখাবো, আপনাদের মতো অনেক বেদিন বসে আছে এই জায়গায়। এই জন্য থামলাম একটু, দেখেন দেখেন, থামলাম। কি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য যে সালাত। যার সালাত আছে সে মুসলমান, যার সালাত নাই সে কাফের। শানুর রহমান সাহেব, কয় ওয়াক্ত সালাত?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছে করে ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তির ঈমান নাই, সেই ব্যক্তির দ্বীন নাই। জি, আমার ছেলের নাম আব্দুর রহমান, তার পাসপোর্টে আব্দুর রহমান, ভিসাতে আব্দুর রহমান, আধার কার্ডে আব্দুর রহমান, ভোটার কার্ডে আব্দুর রহমান, খাদ্য সুরক্ষা আব্দুর রহমান, সে শুধু সালাত আদায় করে না, আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি চণ্ডীদাস। এখন এর মানে জান কবজ হচ্ছে। আপনি বলছি এখানে যে যারা বেদিন, আপনি মজা নিচ্ছেন, যারা বেদিন মানে তো চণ্ডীদাস, আমার বেটা না, আমি না। জি, আপনি বেদিন। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনি বেদিন। আপনি যদি দৈনিক এক ওয়াক্তে ইচ্ছা করে ছেড়ে দেন, আপনি বেদিন, আপনি মুসলমান নন। তাহলে যারা শুকুর আলী তারা কি? কাফের। কোন রকমের কোনো প্রশ্ন নাই, ভয়ের কোনো কারণ নাই। একেবারে ইজমা কিয়াস যাই ধরেন না কেন, সব এ বিষয়ে লেকচার শুনতে গেলে কালকে করে দিয়েছি, ইউটিউবে আছে, শুনে নেন, এত কথা নেই। এবার আপনাকে বলছি, এবার ওই ব্যক্তি যারা বেদিন বেঈমান, তার জন্য ফেরেশতা এসেছে কারা বলেন তো? কুৎসিত কালো চেহারা, ছালা চট, বুঝেন কি? এটা এটা এই যে ওই যে বসে আছেন, এটা তো ভালো, এটা তো পরিষ্কার, একেবারে নোংরা। ফেরেশতারা এইভাবে ধরে বসে আছে। এখন আত্মা তো আল্লাহকে চিনে, আব্দুর রহমান না চিনলে কি হবে? এই যে লোকগুলা সবাই তো আল্লাহকে চিনে না, কিন্তু ওর আত্মাটা আল্লাহকে চিনে না। কি আত্মাটা চিনে না? আত্মা বুঝতে পেরেছে এখন যদি আমি বেরিয়ে যাই তো আমার ভাগ্যে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফেরেশতা বলে যে ও খবিশ আত্মা বেরিয়ে আসো, তখন আত্মা বেরোতে চায় না। আত্মা ছুটতে 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 মানুষের আঙুলের মধ্যে ঢুকে যায়, মানুষের আঙুলের মধ্যে ঢুকে যায়, আত্মা ঢুকে যায়, আত্মা ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা তখন তার পিঠের উপরে মারে। দেখেন না মানুষ মারা যাওয়ার সময় কত কষ্ট হয়, কেউ চোখগুলো এরকম করে দাঁড়িয়ে ফেলে। আপনি কি দৃশ্য দেখেননি? কেন এমনি নাকি? ফেরেশতা মারতে শুরু করে পেছন দিক দিয়ে একেবারে এই বরাবর মারতে 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 তার আত্মাটা বেরিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেঁড়া ছালা চটের মধ্যে যদি বড়শি রাখা হয় আর বড়শি যদি টান দেওয়া হয়, খালি বড়শি আসবে নাকি ছালাও আসবে? বলেন, ছালা ছিঁড়ে চলে আসবে না? তো ছালা যেমন করে ছিঁড়ে চলে আসে, তার আত্মাটা একবারে ছিঁড়ে ফিরে ছিন্ন ভিন্ন করে চলে আসে। এবার ফেরেশতারা করে কি, তাকে একবারে ছালা চটের মধ্যে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে ফেরেশতারা 1 নম্বর আসমানে গিয়ে বলে, জনাব দরজা খুলেন তো, কোন খবিশকে নিয়ে এসেছেন? আরে এই খবিশের জন্য গোটা আসমানি যেন একবারে সেন্ট, কি বলবো, একবারে নোংরা গন্ধে শেষ হয়ে গেল। তখন ফেরেশতারা করে কি, এখান থেকে ছুঁড়ে মারে ওই পরের আসমান। এই করতে করতে ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, এর নাম কোথায় লিখবো? তো লিখো সিজ্জিনে। কথা বোঝাতে গেল? কথা বুঝতে পারলেন? তাহলে মারা যাওয়ার শুরুতেই গজব শুরু। এখন আপনি খাঁটি মুমিন মুসলমান হবেন নাকি এমনি এমনি চলবে, যেমন করে চলছেন তেমন? এটা আপনি খেয়াল করেন, কারণ মৃত্যু হচ্ছে বাস্তবতা। এর চেয়ে বাস্তবতা আল্লাহর জমিনে আর কিছু আমার চোখে পড়ে না, আর কিছু চোখে পড়ে না। মৃত্যু খুব কঠিন জিনিস, মৃত্যু খুব কঠিন জিনিস। একটা কথা মাঝে একটু বলি আপনাকে, যাতে একটু আপনার জীবনটা পরিবর্তন হয়। দেখেন, আমি 2012 সালে সৌদি আরব থেকে আসি, দাওয়াতের কাজ শুরু করি। আমাদের এলাকায় কেউ জানতো না যে আমিন জোরে বলতে হয়, মানে সবাই কারা, বুঝতে পারছেন তো? সেখানে দাওয়াতের কাজ ফার্স্ট শুরু করি আমি। দাওয়াতের কাজ করতে 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 মসজিদ থেকে বের করে দিল, আলাদা একটা মসজিদ করলাম। এরকম করতে করতে দাওয়াতের কাজ যখন আমরা শুরু করলাম, তখন আমাদেরকে খালি একটা ভয় দেখাতো যে তোরা মরলে কিন্তু গোরস্থান মাটি দিতে দেবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, মানুষের কাছে কালেকশন করলাম, একটা গোরস্থান তৈরি করলাম। গোরস্থান তৈরি করার পরে খাটিয়া তৈরি করা হয়, খাটিয়া বুঝেন তো? খাটিয়া তৈরি করলাম। তো যে লোকটা সবচেয়ে বেশি টাকা দিয়েছে তাকে একদিন বলছি মসজিদে, আমি বলছি, কাকা এই যে খাটিয়াটা আপনি আপনার টাকায় তৈরি, আল্লাহ জানে যে খাটিয়াতে কে উঠবে, আর আমাদের গ্রুপের এখন পর্যন্ত কেউ মারা যায়নি। কাকাকে বলছি, তো বলছে, বাপ সেটাই তো, কে যে উঠবে জানি না। অনেক ভালো মানুষ তিনি, তো তিনি গোরস্থানে অনেক টাকা দিয়েছেন। 4 বছর আগের রমাদান, 13ই রমাদান, 13ই রমাদান, তার আগে আলহামদুলিল্লাহ উনি তাহাজ্জুদ ধরেছিলেন। তো উনি 13ই রমাদানে আল্লাহর কাছে চলে গেলেন। উনি কিন্তু আমার কাকা, পাড়া প্রতিবেশী। তো আমরা একবারে ভেঙে পড়েছিলাম, মানে খুব কাছের মানুষ ছিল আমার, সোজা কথা। এখনো হয়তো আমার বাবা মারা গেলে এত কষ্ট পাবো না, ওনার মারা যাওয়া আমি এত কষ্ট পেয়েছিলাম। এরকম একটা আন্তরিকতা, দিনই যে রিলেশন, এটার জন্য।
তো আমাদের গোরস্থানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জলঙ্গি যাওয়ার দুটো রাস্তা, বাজারে যাওয়ার, একটা মেইন রোড আর একটা যে বর্ডার রোড। আমাদের বাড়ি থেকে বাংলাদেশের লোক দেখা যায়, একেবারে বর্ডার। তো এই বর্ডার রোডটা রাত্রিবেলায় নটেলাও সারাদিন চলতে পারবেন। তো বর্ডারের পাশে কাকার হচ্ছে গোরস্থান, ওই মানে ওনার কবর হয়েছে। কিছুদিন আগে একজন ব্যক্তি মারা গেলেন, উনিও রমাদানে মারা গেলেন। আমাদের মধ্যে দুজন ব্যক্তি মারা গেছেন, বয়স্ক, একজন একটু অল্প বয়স, একজন বেশি বয়স। তো আমি শাহিনুর রহমান যেদিন কাকা মারা গিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন বাজারে আমি মেন রোড দিয়ে যাইনি। কেন বলেন তো? আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস মনে করেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? যে ব্যক্তি বারবার মৃত্যুকে স্মরণ করে। জি, আমি চেষ্টা করি, আমি ওই সাইড দিয়ে যাই, কাকার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, যেমন দোয়া করতে হয় কবর জিয়ারত। খালি দোয়া করার জন্য আমি ওই সাইড দিয়ে যাই। আমি কি যেতে পারি না ওই সাইড দিয়ে? একই রাস্তা, এই সাইড দিয়ে যাই। কেন? চেষ্টা করেন একটু আপনারা বুদ্ধিমান হওয়ার, এখান থেকে যদি শিক্ষা পান। আর উনি এত ব্যস্ত মানুষ ছিলেন, আর এত লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছিলেন, আজকে আল্লাহু আকবার, তার জন্য এক পয়সা দান করার কেউ নাই, অথচ তিনি একেবারে দু হাতে মুট মুট করে টাকা দান করেছেন, হিসাবই থাকতো না টাকা দেন। কি বলছেন আপনি? অত ব্যস্ত মানুষ। আমাকে একদিন বলছে, বেটা জানো আমার মনে হয় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমি বাইক চড়েছি। আমি কেন? টাকা পয়সার ব্যবসা করতেন তো, ওই যে ব্যাগ আছে না, এমনি আমরা হাট বাজার করি, হাট বাজারের ব্যাগ সবসময় টাকা লোড থাকতো। তার আল্লাহ এত টাকা দিয়েছিলেন। তাহলে সেই ব্যস্ত মানুষটা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, 4 বছর হলো, কেউ তো দোয়া করে না। কথাকে বুঝাতে পারছি? কবর এতটা বাস্তবতা, আপনাকে ওখানে শুয়ে থাকতে হবে। আপনি যদি একবার চান আল্লাহু আকবার এই শব্দটা বলতে, আপনি আমি পারবো না, আপনিও পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ইহুদি মহিলা আমার বাড়িতে আসলেন, এসে বলছেন, আয়েশা। জি বলেন। বলছিলাম কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানতাম না যে কবরে আযাব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বাড়িতে ঢুকলেন, আর আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কি আযাব হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি আয়েশা, কবরে খুব কঠিন আযাব হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন। এরপর থেকে আমি আল্লাহ রাসূলকে কোনোদিন দেখিনি তিনি নামাজ শেষ করেছেন অথচ কবর থেকে পানা চাননি, কবরে আযাব থেকে পানা চাননি। এমন দৃশ্য আমি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা অবস্থায় দেখিনি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে কি করতেন? পানা চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পানা চাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা উযিয়াতি কাবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে মানুষ কত না রেকর্ড তৈরি করলো, কত না ভালো মানুষের পরিচয় মানুষ দিল। এটা আমি একটা জিনিস এখন পর্যন্ত পাইনি, সেটা কি বলেন তো? 30 বছরের সম্পর্ক, হঠাৎ করে স্বামীটা মারা গেছে। পৃথিবীর কোনো বউকে কি দেখেছেন নাকি বউটা এলাকার লোকজনকে বলছে যে 30 বছর তো সংসার করলাম, আমার স্বামীকে কবরের মধ্যে রাখলেন, আপনারা সবাই চলে যান, ঠিক আছে, মাটি দিলেন, দোয়া করলেন, চলে যান, আমি একটু একটা রাত আমার স্বামীর সাথে থাকি। এই দৃশ্য দেখেছেন? হয়েছে এলাকায়? কি গো, কথা বুঝেন না আপনারা বাংলা? হ্যাঁ বা না বলেন কিছু। সন্তান মারা গেল, যে কলিজার টুকরা সন্তান, নিজে না খেয়ে যে সন্তানকে আপনি খাওয়িয়েছেন, যে মা রাত্রিবেলায় সন্তান পেশাব করে দিয়ে শাড়িটা ভিজিয়ে দিয়েছে, সন্তানের পোশাকটা খুলে দিয়ে আপনি আবার একটা আলাদা বিছানা করে দিয়েছেন, আবার সে পেশাব করে ভিজিয়ে দিয়েছে, আপনি কাঁথার উপরে, ভিজা কাঁথার উপরে শুয়ে থেকে ছেলেকে বুকের উপরে রেখেছেন। এই ছেলের বাবা অথবা মা আল্লাহর জিম্মায় চলে গেল, মারা গেল। পৃথিবীর কোন সন্তান বলেছে নাকি আমার আব্বা আম্মা মারা গেল, আমাকে একটু আপনারা অবকাশ দেন, আমি আমার আব্বা আম্মার সাথে রাত্রিটা থাকি? বলেছে?
বলেনি। ভাই, এটা হচ্ছে চরম বাস্তবতা। কবর যত পুরনো, জিয়ারত তত পুরনো। কবর যত পুরনো, দোয়া তত আউট। আপনি একবার হিসাব করে দেখেন, এখানে যত মানুষ আছেন, আপনাদের দাদা মারা গিয়েছে, আমি একবার শিওর বলছি, আপনি 6 মাসের মধ্যে আপনার দাদার কথা মনেই করেননি। দেখেন, এটা বাস্তবতা, এটাই বাস্তবতা। এটা আমরা মানুষ। শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে, শয়তান ভুলিয়ে রেখেছে। 100 লোককে আপনি দাঁড় করে দেন, 1-2 লোক পাবেন কিনা সন্দেহ যে তার দাদার কথা মনে রেখেছে, তার দাদার জন্য দোয়া করেছে, তার বাবার জন্য দোয়া করেছে, তার মায়ের জন্য দোয়া করেছে। যদি কবর পুরনো হয়, তাদের কথা বলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়াতাওয়াল্লু আনহু আসহাবুহু, তাকে রেখে লোকজন ফিরতে শুরু করে। দেখবেন গোরস্থানের বাইরে অনেকে স্যান্ডেল রাখে না, স্যান্ডেল চপ্পল রাখে। তো যখন কবরস্থ হয়ে যায়, চপ্পলগুলা রেখে আসে নাকি পায়ে দিয়ে আসে? পায়ে দিয়ে আসে। আর চপ্পল যখন পায়ে দিয়ে আসে, একটা আওয়াজ হয় না? দেখবেন প্রত্যেকের একটা আলাদা আলাদা আওয়াজ আছে। হাদিস বোঝাচ্ছে আপনাকে, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কবরস্থ করে দিয়ে লোকজন ফিরতে শুরু করে, লাসমাউ কারানি আলিহি, কবরে যে ব্যক্তিকে রেখে আসলেন, সেই ব্যক্তি চলে যাওয়া মানুষের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। পৃথিবীর যদি আপনি মানে ভেতরটা যদি আপনার পিউরিফাই থাকে, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, এই হাদিসটা আপনার অন্তরটাকে মুছড়ে দুমড়ে রেখে দেবে। একবার কল্পনা করেন তো, একটু দেখেন, ছেলেটা ওই ঘরে পড়ছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এমত অবস্থায় ছেলে চিৎকার দিয়ে বলছে, আম্মু ডিসলাইট দাও, আম্মু জ্বালাও, লাইটার দাও, ইত্যাদিতে দেখে পাগল হয়ে গেছে। দৌড়ে আব্বুর সাথে এসে বুকের মধ্যে পড়ে গিয়েছে সন্তানটা। জি, ওই সন্তান মারা গেছে, ওই সন্তান। জি, ওই সন্তানকে কবরস্থ করেছে বাবা চলে আসছে। সন্তান কবরের মধ্যে থেকে বুঝতে পারছে, আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে, আমার ভাই আমাকে রেখে চলে যাচ্ছে, যার সাথে সন্ধ্যাবেলায় খেলতাম, বিকালবেলায় খেলতাম, সে আমার খেলার সাথীরা আমাকে রেখে চলে যাচ্ছে। আমার ইমাম সাহেব, যার পেছনে সালাত আদায় করতাম, তিনিও আমাকে রেখে চলে যাচ্ছে। এরা তো ওই গোরস্থান, যেদিন আমি জীবিত ছিলাম প্রতিদিন দেখেছি, এখানে দাঁড়াতে ভয় পেতাম জীবিত অবস্থায়। আজকে আমি ওখানে, আমাকে রেখে আমার আত্মীয় পরিজন সবাই চলে যাচ্ছে, কেউ থাকছে না। ছেলেটার পরিস্থিতি কি হবে বলেন তো? যদি পৃথিবীতে আরেকবার মৃত্যুর চান্স থাকতো, আমি নিশ্চিত কবরে এই কথা ভেবেই তার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কবরে যাওয়ার পর মানুষ আর মরবে না, চিরকাল বেঁচে থাকবে, আর কোনো মৃত্যু নাই, একবারই মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভয়াবহ পরিস্থিতি তার মধ্যে হতে থাকবে। ঠিক এই সময় তাকে বলা হবে, মা হাজা রাজুল আল্লাযী ইউসাফিকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো? ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি বলবে, হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আল্লাহর রাসূল, উনি আমাদের প্রিয় মানুষ। এ কথা বলার সাথে সাথে ফেরেশতা বলবে, জনাব, এ দেখো জাহান্নাম, দেখো, এ হচ্ছে জাহান্নাম। এটা তোমার ভাগ্যে ছিল, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমাকে জান্নাত দিয়েছে, এই হচ্ছে জান্নাত। এই লোক জান্নাত দেখার সাথে সাথে বলবে, সুবহানাল্লাহ বিহামদিহি, আমি যেতে চাই জান্নাতে। তখন তাকে বলবে যে তুমি ঘুমিয়ে থাকো, কেমন করে? বাসর রাতের দোলা যেমন করে ঘুমিয়ে থাকে, ওকে কেউ ডিস্টার্ব করে না, তুমি ঠিক তেমন করে ঘুমিয়ে থাকো। এবার ওই লোককে ঘুমিয়ে থাকতে বলা হবে, সে ঘুমিয়ে থাকবে, সে কিয়ামতের মাঠের দিন উঠবে। তাই শাহনুর রহমান মাঝে মাঝে বলে যে ঘুমানোর জায়গা কবর। দুনিয়াতে বেঁচে থাকতে একটু আমল করেন, 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন, দিনরাত জিকির আজকার করেন, দিনরাত ভালো কাজ কিছু করেন, আপনার জীবনটা যেন ভালো কাজে কাটে, এই টার্গেট আপনি নেন। এটা আপনাকে টার্গেট করতে হবে। কেন? ঘুমানোর জন্য রয়েছে কবর। যতক্ষণ পারবেন একেবারে আরাম করে ঘুমাবেন, কোন রকমের কোনো ক্লান্তি আসবে না, কেউ ডিস্টার্ব করবে না। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যদি বেঈমান হয়, বেদিন হয়, সালাত আদায়কারী না হয়, সেই ব্যক্তি যদি খারাপ মানুষ হয়, সেই ব্যক্তিকে বলা হবে, মা হাজা রাজুল আল্লাযী ইউসাফিকুম, তুমি কি জানো এই ব্যক্তিকে? সেই ব্যক্তি উত্তর দিবে, হা হা লা আদরি, হাই হাই আফসোস, আজকে আমি তাকে চিনতে পারছি না। কি করে চিনবেন? দাড়ি চেয়েছে, ফেসবুকে স্ট্যাটাস মারেন,
উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ আর দ্য বাটপার। দাড়ি চাচা লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এটা আমার বিশ্বাস হয় না, অসম্ভব, ঘাটতি আছে। আপনি চিন্তা করে দেখেন। আমি জানি আমার বক্তৃতায় কষ্ট হয় মানুষের, এভাবেই চলবে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে। সালাত আদায় না করে আল্লাহ রাসূলকে ভালোবাসি, হাই আলা সালাত ডাকে ফজরে যদি আপনি উপস্থিত না হতে পারেন, তাহলে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনি মিথ্যা দাবিদার। আপনার প্যান্ট যদি টাকনুর নিচে যায়, আপনার লুঙ্গি যদি টাকনুর নিচে যায়, আপনি অহংকারী, আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারেন না। আপনার স্ত্রী কোটি টাকা দিয়ে শাড়ি কিনে দেন, আমার যায় আসে না, তার শরীরটাকে যদি দেখে বেড়ায়, আপনার স্ত্রী যদি বুরখাওয়ালি না হয়, সে যদি হিজাবওয়ালি না হয়, সে যদি পূর্ণাঙ্গ পর্দা না করে, যতই যা হোক না কেন, আপনার স্ত্রী আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে না, অসম্ভব। যদি বলে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি বললাম সে মিথ্যাবাদী, সে পিএইচডি করছে মিথ্যার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে কি জানো, তো যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাসূলকে চিনতে পারেনি, যে ব্যক্তি দাড়ি রাখেনি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, যে ব্যক্তি বন্ধনের লোন নিয়েছে বাড়িতে, যে ব্যক্তি এলআইসি বাড়িতে ছিল, যে ব্যক্তি দিনরাত পানবিড়ি জর্দা গুল সিগারেট খেতে যার সবস্থান, সে ব্যক্তি কি বলবে? হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমার আজকে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, আপনারা যতজন মানুষ এখানে বসে আছেন, এইগুলাই কি এলাকার মানুষ না ইচ্ছা আরো আছে? আছে না? তো তারা কি অলরেডি সার্টিফাইড, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জান্নাতে যাবি তো? মনে হয় যাবে না, আমার মনে হচ্ছে তাই। আমি হঠাৎ করে এই কথাটা কেন বললাম? আমি বলেছিলাম আমার কথাকে মূল্যায়ন করবেন, এক একটা কথা আপনার জীবন পরিবর্তন করবে। কেন? হাদিস বলছি, কিন্তু আমি হাদিসের মাঝে এই কথা কেন বললাম জানেন? দেখেন দেখেন দেখেন, ফেরেশতা বলছে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি শোনোনি। জনাব, আপনাকে পড়তে বলা হয়, চলো পড়েননি, কিন্তু জলসার আয়োজন করা ছিল, খুতবার আয়োজন করা ছিল, সেমিনারের আয়োজন করা ছিল, আপনাকে শুনতে হবে। কবরে এই কথা ফেরেশতা আবার বলছে, দেখেন এই যে জালসায় আসেননি না, ধরেন আপনার ভাগ্যে এই সিচুয়েশন হলো, ফেরেশতা আপনাকে বলবো ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি কি পড়োনি শোনোনি? কি বলবে? না পড়িওনি শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তর পাওয়ার সাথে সাথে ফেরেশতা তাকে একটা হাতুড়ি দিয়ে মারবে, যে হাতুড়ি দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালাকে মারলে একেবারে লেভেল হয়ে যেত। হাতুড়ির অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বাপরে মারে করে চিৎকার করবে, ফেরেশতার মারের চোটে গোটা পৃথিবীর সবাই তার চিৎকার শুনতে পাবে। শুনতে পাবে না সাকালাইন, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন, কুকুর শুনতে পাবে, আপনার বাড়ির বিড়ালটা শুনতে পাবে, শুনতে পাবে না কারা? মানুষ আর জিন বাদ দিয়ে। কবরের শাস্তি সবাই শুনতে পায়, এই জন্য সবাই সেজদা করে। জি, একটা গাছও আল্লাহকে সেজদা করে, আল্লাহর ভয়ে ভীত থাকে, একটা কুকুরও আল্লাহর ভয়ে ভীত থাকে। আপনি আমি জানি না, আপনি আমি তাজ্জব হয়ে যাব সামনে আরো হাদিস শুনলে। আপনি এখানে দেখেন ফেরেশতা মারতে থাকে। এবার দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, একজন পুলিশ আপনাকে ধরেছে, খুব ক্রিমিনাল, বড় মাপের ক্রিমিনাল। পুলিশে যদি মারে, পুলিশে তো কোনো মার কোলে জন্ম নিয়েছে, তাই না? পুরো তো একটু মায়া দয়া আছে, যতই মায়া দয়া থাক না, যাই হোক না কেন, অন্তত মুখের উপরে মারে না। পুলিশে মারে মুখের উপরে, দেহের অন্যান্য অঙ্গে মারে। কেন? যে বেচারা মুখের উপরে মারবো, এটা কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে হাতুড়ি দিয়ে মারার জন্য যে ফেরেশতা মোতায়েন করা হবে, এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না। মারের গতি কি হবে, কোথায় মারবে, বুঝতে পেরেছেন? ও ফেরেশতা মারবার ভাববে, চিৎকার করে না কেন, আল্লাহ তোর কানই দেয়। মারের গতি কি হবে? যেমন অনেক মানুষ আছে যারা কানে শুনতে পায় না, একটু কথা বলে কি বলছো বলে, কি বলে না, ও রেগে যায় একটু, ফেরেশতা কি রাগা রাখবে বুঝতে পারছেন তো? মারতে থাকবে মারতে থাকবে। এখনো হাদিস শেষ হয়নি, হাদিস অনেক লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলবে, কবরের মাটি। আল্লাহ বলেন, সবাই আল্লাহর কথা শুনে, সবাই আল্লাহর কথা শুনে, একমাত্র আমরা আল্লাহর কথা শুনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কবরের মাটিকে নির্দেশ দিবে যে তাকে চেপে ধরো, কবরের মাটিকে নির্দেশ দিবে তাকে চেপে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাক্যটা বলছে, হাত্তা তাকতালিফা আদলাহুম, ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় এভাবে মিশে যাবে, বুঝতে পারছেন? এইভাবে ঢুকে যাবে, এই পাজরের হাড়গুলা এভাবে ঢুকে যাবে, এভাবে চলতে থাকবে কতদিন? যতদিন না কিয়ামতের মাঠে উঠছেন ততদিন। বলেন এবার, কবরের আযাব সহ্য করার ক্ষমতা কি কারোর থাকবে? আমার হিসাব তো নাই। দেখেন, আমি তো বুঝতে পারি না,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি জানি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আযাব হবে না। তার জানাজায় আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন, যার মৃত্যুতে আসমান থরথর থরথর করে কেঁপে উঠেছিল। কি যে ঈমানদার মানুষ! কত বিখ্যাত সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা যায় আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছিল। তিনি যখন মারা যায় তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছিল। তার জানাজায় কে এসেছিল? ৭০,০০০ ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর আযাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তাজ্জব হয়ে গেলাম। তাকে কবরস্থ করার পর দেখলাম দুই দিকের মাটি ধেয়ে আসছে, তারও কবরে আযাব হয়েছে। তবে একটু পরে তার সরে গিয়েছে, তারও কবরে আযাব হয়েছে। বলেন পরিস্থিতি কি? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসারী ভাইয়ের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চরের উপরে চড়েছিলেন। পাশে ছিল ৫-৬টা কবর। আল্লাহ রসুলের খচ্চরটা এমন করে লাফিয়ে উঠলেন, আল্লাহ রসুলকে মনে হয় ফেলে দিবেন। আল্লাহ রসুলকে মনে হয় ফেলে দিবেন। আল্লাহ রসুল কোন রকম নিজেকে সামনে নিয়ে বললেন, সাহাবীরা, জি আল্লাহ রসুল বলেন বলেন, এই যে কবরগুলা দেখছো, এই কবরগুলা এরা কবে মারা গিয়েছে তথ্য আছে কি? তোমরা কি বলতে পারো এই কবরগুলা কবেকার, কি সমাচার? হ্যাঁ হ্যাঁ আমরা জানি। তো কবেকার বলো। এরা সবাই মুশরিক অবস্থায় মারা গিয়েছে। মুশরিক অবস্থায় মারা গিয়েছে। মুশরিক মানে হিন্দু ইহুদি খ্রিস্টান না, যে তাবিজ বিক্রি করে এও মুশরিক, যে ফুরফুরা গিয়ে সেজদা দেয় এও মুশরিক, যে আদিনাতে গিয়ে সন্তান চাই এও মুশরিক, যে তাবিজ ঝুলাই এও মুশরিক। ঘরে ঘরে মুশরিক তৈরি হয়ে আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের কবরে ভয়াবহ আযাব হচ্ছে, যে আযাবটা আমার খচ্চর শুনতে পেয়েছে, যে আযাবটা আমার খচ্চর শুনতে পেয়ে লাফিয়ে উঠেছে আমাকে ফেলে দেওয়ার মতো। সাহাবীরা, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমাদের জন্য, আল্লাহ যেন একটু তোমাদেরকে কবরে আযাব শুনে দেয়। তবে আমি আল্লাহর কাছে দোয়া করলাম না, এই জন্য তোমরা যদি কেউ আজকে জেনে নাও যে কবরে কেমন আযাব হয়, একটু শুনে নাও কবরে কেমন আযাব হয়। আল্লাহর কসম করে বলছি, তোমাদের কোনো ভাই যদি মারা যায় তোমরা তাকে দাফন করবে না, রেখে পালিয়ে যাবে। কবর এত ভয়াবহ জায়গা, এত ডেঞ্জারাস জোন, যে তোমরা তার নাম শুনলে কি করবে? পালিয়ে যাবে। তাই আমি আল্লাহর কাছে দোয়া করলাম না। এ কথা বলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল আমাদের দিকে ঘুরলেন, ঘুরে বলছেন, সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের ফিতনা থেকে পানা চাও। আমরা বললাম, আল্লাহ আমাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাও। আমরা বললাম, আল্লাহ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। আমরা বললাম, হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে পানা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে পানা চাও। আমরা সাহাবায়ে কেরাম সবাই মিলে বললাম, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। হাদিস বুখারী মুসলিম। বলেন কি কঠিন জায়গা কবর, কত কঠিন জায়গা। অতএব এই কবরের ব্যাপারে আমাদের কোনো টেনশন নাই। আমরা মনে করি এইরকম, কিন্তু সেটা খুব কঠিন জায়গা। দেখেন আপনাকে দেখাই, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার জমিনে যারা শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় নিয়েছিল তাদের মধ্যে ছিল সাহাবায়ে কেরাম। সাহাবীদের মধ্যে কিছু বিখ্যাত মানুষ ছিল, মানে বিখ্যাত ছিলেন সাহাবীদের মধ্যে টপারের মধ্যে ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন? একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি এত দানশীল ছিলেন, এত দানশীল। আচ্ছা বলেন তো, যে কেউ যদি আল্লাহ রাসূলের তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট পায় যে জান্নাতে যাবে, সে ব্যক্তি কি জাহান্নামে যেতে পারে? নিশ্চিত জান্নাতে যাবে, মানে কনফার্ম জান্নাতি। তার চাকর হানি বলছেন, আচ্ছা উসমান, আপনাকে দেখেছি জান্নাতের কথা বলতে, জাহান্নামের কথা বলতে, কিন্তু যখন আপনি কবরের সামনে দিয়ে যান, কবরের সামনে দাঁড়ান, একেবারে বাচ্চা ছেলে যেমন করে কাঁদে, কবর দেখলে ওইভাবে কাঁদেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট?
পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা কি? আরে কবর দেখলে আপনি কাঁদেন কেন বলেন না একটু? জিজ্ঞাসা করছেন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে, 7 বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তখন তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরি আওয়ালু মানজিল মিন মানাজিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। মৃত্যুর পরে কি প্রথম না কবর? তারপরে কি? কিয়ামতের মাঠ, পুলসিরাত, কান্তারা, দেন জান্নাত আর জাহান্নাম, অনেক কিছু আছে, একটু দেখাই। তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর, আর এটাও শুনেছি যে ব্যক্তি কবরে আটকে গেল তার কিয়ামতের মাঠ খুব জটিল এবং কঠিন, হয়তো থাকার জায়গা জাহান্নাম, আর যে ব্যক্তি কবরে বেঁচে গেল সে ব্যক্তি হয়তো জান্নাতে যাবে। আমি উসমান ভয় করি, আমি কবরে টিকতে পারবো তো? যারা বুঝে তাদের জন্য এতটুকু যথেষ্ট। সারা রাত ধরে বক্তৃতা করে তো কোনো লাভ নাই, একটা হাদিস আপনার জীবন পরিবর্তন করতে পারে, কিন্তু সবার জীবন তো পরিবর্তন হবে না, এটাও স্বাভাবিক। আপনি আপনার গতিতে চলবেন, শাইনুর রহমান নেমে গেল, তারপর আপনাদের গতিতে। কি দিয়ে বুঝাবো বলেন? মানুষকে দিন রাত কোরআন এবং সুন্নাহ দিয়ে বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ বুঝছে, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ বুঝছে না তা নয়, কিন্তু খারাপ লাগে যে অধিকাংশ মানুষে কিন্তু বিপদের দিকে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। এই হাদিস যদি আপনি একবার বাড়িতে স্মরণ করার চেষ্টা করেন, আপনাকে কাঁদতে হবে। আমরা কতটা মানে মানে কি বলবো, আমরা কোন লেভেলে চলে গেছি দেখেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার আল্লাহ রাসূলের খুতবা শুনতে গেলাম, তিনি কবর নিয়ে আলোচনা করছিলেন। তো সামনের মুসলমানরা এমন বেশি কান্না করতে লাগলো, আমরা মহিলারা পরে বুঝতে পারলাম না তিনি কি বলেছেন। যখন আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম তখন একটু আগের মহিলাদেরকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল এই হাদিসের পর কি বলেছে, এই হাদিসের পর কি বলেছে? কবরের ব্যাপারে আলোচনা শুনলে আপনার অন্তর বিগলিত হবে, চক্ষু অশ্রু সজল হবে, ভেতরটা মোচড় দিয়ে উঠবে, আল্লাহ একদিন তো চলে যেতে হবে, সো কি করে গেলাম? মারা যাওয়ার সাথে সাথে সমস্ত কাজকর্ম কি হবে? বন্ধ হয়ে যাবে, সমস্ত কাজকর্ম এ টু জেড বন্ধ হয়ে যাবে। অতএব আপনার শিক্ষিত হন, অশিক্ষিত হন, রিক্সা চালান, মার্সিডিজ গাড়ি চালান, যাই চালান না কেন, কোনো কাজ নাই যতক্ষণ না কবরের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, যতক্ষণ না। দেখেন সৌদি আরবের মুনাফিক মানুষরাও নামাজ পড়তো, আর আমাদের দেশে যারা নিজেকে মনে করে যে আমি হচ্ছে খাঁটি মুসল্লি, তারাই নামাজ পড়ে না, ঠিক না? তারাই নামাজ পড়ে না। অতএব কবর নিয়ে আমাদেরকে বেশি বেশি গবেষণা করা উচিত, আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর জন্য, আমাদের চরিত্রটাকে সুন্দর করার জন্য। কারণ এর চেয়ে ভালো রাস্তা, এর চেয়ে ভালো ওয়ে আমার জানা নাই, এত সুন্দর রাস্তা। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয় তখন তার কাছে দুজন ফেরেশতা চলে আসে। ফেরেশতারা দেখতে কালো, চোখ নীল। ফেরেশতারা দেখতে কালো, চোখ নীল। এই জন্য সূরা কলামের মধ্যে বলা হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত গাছগুলা যদি কলম হয়, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, আপনি ইলাস্ট্রেশন করতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কম্বিনেশনটা দেখেন, নাকির আর মুনকার নামের দুই ফেরেশতাকে পাঠাচ্ছেন, তারা দেখতে কালো আর হচ্ছে তাদের চোখ নীল। কালো আর নীল দেখেন এটা ভয়ঙ্কর কিছু ইন্ডিকেট করে, খেয়াল করেন, কালো আর নীলেতে ভয়ঙ্কর একটা ইন্ডিকেট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ পৃথিবী থেকে আসলো, কবর 3.5 হাত গর্ত, কথার কথা একেবারে অন্ধকার, এমত অবস্থায় সে কিছুই বুঝতে পারেনি, শুধু শুনতে পাচ্ছে তাকে রেখে তার আত্মীয় পরিজন সবাই চলে যাচ্ছে। ইন দ্যাট সিচুয়েশন দুজন ফেরেশতা চলে গেছে, একজনের নাম নাকির, অপরজনের নাম মুনকার, এসে তাদেরকে বসায়, অথবা তাকে বলছে মা হাজার রাসূলুল্লাহ জিবুইসাফিকুম, আরে তুমি বলো তো এই ব্যক্তি কে? ও যদি বলে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয়। 3 হাত আর 3 হাত থাকে না, এদিকে 70 হাত, এই সাইডে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয়। আর তাকে বলা হয় যে আল্লাহ রসুলকে তুমি চেনো, জানো? ও যদি বেঈমান হয়, বেদিন হয়, ও বলবে হা হালা আদরি, হাই হাই আফসোস, আমি জানি না। তখন তার কবরকে সংকুচিত করা হয়। কিভাবে সংকুচিত করা হয়? একটু আগে কিন্তু হাদিসটা শুনলেন, তাহলে পরিস্থিতি কত ভয়াবহ একবার চিন্তা করেন।
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী ভাইয়ের জানাজায় উপস্থিত হলাম। গিয়ে দেখলাম কবর খননের কাজ চলছে। আপনার এলাকায় যখন জানাজা হয়, গ্রুপ গ্রুপ মানুষ দাঁড়িয়ে থেকে দেখবেন অনেক কথা বলে, নানান রকম দুনিয়াবি কথা বলে। শুরুতে যে কথা বলেছিলাম, এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন। দেখেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জানাজায় গেলাম এক আনসারী ভাইয়ের। বলছেন কে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দেখি কবর খননের কাজ চলছে। আল্লাহ রাসূল বসে পড়লেন আর আমরা বসে পড়লাম। আমরা এমন ভাবে বসে পড়লাম, আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা গাছের গুড়ি। গাছের গুড়ি বুঝেন কি? এটা গাছকে মিডিল থেকে কেটে দিয়েছেন, এটাকে বলা হয় গাছের গুড়ি। এই গাছের গুড়ির উপরে পাখি বসলে পাখি কি ভয় করে নাকি যে গাছ আমাকে ধরে নেবে? ভয় করে না। এবং মানুষের মাথায় পাখি বসে কি? বাড়িতে বসে আছেন, শালিক এসে একটা বসছে, কাক এসে বসছে, এমন দৃশ্য হয় কি? কেন? ও বুঝতে পারে মানুষ। হাদিসটা বুঝেন। তিনি বলেন আল্লাহ রাসূল বসে গেলেন, আমরাও বসে গেলাম, এবং আমরা এমন করে বসে গেলাম আমাদেরকে দেখে মনে হচ্ছিল আমরা এক একটা গাছের গুড়ি। তার মানে যখন কারো জানাজা উপস্থিত হবে, কেউ মারা যাবে, আপনার দেহটা নিথর হয়ে যাবে, আপনি মায়ুস হয়ে যাবেন, আপনার অন্তরটা বিগলিত হবে, দুনিয়াবি কোনো চিন্তা আসবে না। আপনার ভেতরে একটা চিন্তা আসবে, আল্লাহ আজকে যদি আমি চলে যাই, আমি তোমাকে কি জবাব দিব? আমি কি আল্লাহ রসুলকে চিনতে পারবো কি? আমার যে পৃথিবীতে অনেক আমল বাকি আছে, আমার যে ইত্যাদি ইত্যাদি, আপনাকে একেবারে পাগল করে দেবে, আপনি একেবারে সাইলেন্ট হয়ে যাবেন। সাহাবীরা বলছে আমরা এক একটা বসেছিলাম, কাকে মনে করছে যে আমরা যেন গাছের গুড়ি, সব একটা করে মাথায় কাক বসে আছে, এমন দৃশ্য। কাক বসে থাকেনি, এমন দৃশ্য। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করলাম, তিনার হাতে একটা কিছু ছিল। তিনি মাটিতে দাগ টানতে টানতে আমাদেরকে বলছেন, সাহাবীরা, যে আল্লাহ রাসূল বলেন তোমরা কবরে আযাব থেকে পানা চাও। কবর খুব ভয়ানক জায়গা, এখানে মানুষ খুব ফিতনায় পড়ে। আমরা বললাম, হে আমাদের প্রতিপালক, আপনি কবরে আযাব থেকে আমাদেরকে বাঁচান। আমরা ভালো করে খেয়াল করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে, কবরের মাটিগুলা টপ 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 করে পানি পড়ছে আর ভিজে যাচ্ছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কি জিনিস? কি দিয়ে বুঝাই বলেন? অসম্ভব। আমি বুঝাতে পারছি না হয়তো কবর কি কঠিন একটা জায়গা, কত ভয়াবহ জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় তিনি নন, তিনি হয়তো একজন পাবলিক অথবা তার সাহাবী, তিনি গিয়েছেন, কবর দেখলে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি আসছে। আসা উচিত। আপনি কোনো কবরের পাশে দাঁড়িয়ে গেলে আপনার কি চোখ দিয়ে পানি আসে? একটু নিজেকে যাচাই করেন। যদি দেখেন যে না, পানি আসছে না, কারো মৃত্যু কথা শুনে ভিতরটা মোচড় দিয়ে উঠছে না, তাহলে আমি বলবো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। আপনার অন্তরকে একটু পরিষ্কার করেন, ওখানে আল্লাহ তাআলার ভালোবাসা একটু জমা করার চেষ্টা করেন। নইলে কিন্তু ভাগ্যে খুব খারাপ আছে। কেননা পৃথিবীতে পরীক্ষায় ফেল করলেও, শতবার ফেল করলেও 101 বারের মাথায় পাস করা যায়, 201 বারের মাথায় পাস করা যায়, ফর ইভার অ্যান্ড ইভার পাস করা যায়। কিন্তু খাতা ক্লোজ হয়ে গেলে একবার সুবহানাল্লাহি বিহামদিহি এই শব্দটা বললেও, বলার চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত বলা যাবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস লম্বা, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ঠিক তখন নাকির এবং মুনকার চলে আসে এবং তাকে প্রশ্ন করতে থাকে। এবার দেখেন সিরিয়ালি প্রশ্ন। এখানে এই যে আপনার যে ব্যক্তিকে রাখা হলো, আর আকাশে থেকে আল্লাহ তাআলা জবাব দেন অথবা আল্লাহর তরফ থেকে কেউ জবাব দেন। পুরো হাদিসটা শর্টে আপনাকে বোঝানোর চেষ্টা করব। যেই একটা বান্দাকে ইন্নাল আবদা ইজাউজিয়াতি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হলো, নাকির আর মুনকার চলে আসলো। নাকির আর মুনকার এসে এবার কম্পিউটারের মতো কোশ্চেন করছে। কেমন? এসে বলছে, মান রাব্বুকা, ফায়াকুলু, ওই ব্যক্তি যদি মুমিন হয় সে বলবে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ তাআলা। ফায়াকুলানি লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করে, অমা দীনুকা, তোমার ধর্ম কি? ফায়াকুলু, ওই ব্যক্তি বলে দিনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম।
ফায়াকুলানে লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করে, মা হাজা রাজুল আল্লাযী বুইসাফিকুম, অথবা মান নাবিয়ুকা, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? ফায়াকুলু, ওই ব্যক্তি বলে, ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনখানা প্রশ্ন, সঠিক উত্তর, সঠিক উত্তর। তো তিনখানা প্রশ্ন যখন সঠিক উত্তর হয়ে গেল, ফেরেশতা থেকে 4 নম্বর প্রশ্ন করবে। 4 নম্বর প্রশ্ন করবে ফেরেশতা। কি? ফেরেশতা বলবো, ইলমু কাবিহাদা রাজুল, তুমি এত তথ্য কি করে জানলা? এত তথ্য কোথা থেকে গ্যাদার করলা, কোথা থেকে পেলা? তখন ওই ব্যক্তির বাক্যটা এবার শোনেন। সেই ব্যক্তি বলবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, কোরআন এন্ড সুন্নাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। ও সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করেছি। কারাতু কিতাব আল্লাহ বললে হাফেজরা তো চলে যেত, কোনো অসুবিধাই নেই। কি বলেছে? কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। ও সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করেছি। এবার বলেন তো, কোরআনের মধ্যে পর্দার কথা আছে না নাই? সূরা আযাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। তাহলে যার বউ বিটি বেপর্দা, যে মহিলা বেপর্দা, সে কবরে কারাতু কিতাব আল্লাহ এই কথা বললেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি, এটা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এবং 91 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পান, বিড়ি, জর্দা, গোল, সিগারেট, ভাগ্য নির্ণায়ক শহর, মূর্তি পূজা, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে পায়খানা, এগুলো হচ্ছে হারাম। পান, বিড়ি, জর্দা, গোল খেয়ে জান্নাত পাওয়া যাবে না। শানুর রহমান সাহেব হুজুর খায় যে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, হাদিস বুখারীর। হুজুরের রাস্তা ধরিয়েন না, ওই হুজুর পথভ্রষ্ট। যে হুজুর বলছে মাকরু, তার কোমরে এখনো হাতুড়ি চলছে, কেউ বাধা দিতে পারবে না। তাহলে কি? ওই কোরআনুল কারীমের মধ্যে এই কথা রয়েছে যে আপনি পান, বিড়ি, জর্দা, গোল থেকে দূরে থাকবেন। ওই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে মানব সকল, তোমরা কি করো? আল্লাহর জমিনে রুজি আছে, হালাল হালাল বেছে বেছে খাও। এই কোরআনের মধ্যে আছে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো। 82 টাইমস, 82 বার আল্লাহ বলেছেন তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত আদায় করো। জনাব, এই কথা কবরে বলা অত চারটি খানিক ব্যাপার না। কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করেছি। এই তিনটে বাক্য বলার সাথে সাথে ফাউনিদি মিনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে বলবে, ঘোষণা করে আকাশ থেকে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। কবরের রেফারেন্স দরকার, দেখেছেন? আমার বান্দা সঠিক বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলে, ফাফরিসুহু মিনাল জান্নাত, সেই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া লিবাসু মিনাল জান্নাত, সেই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা গেট খুলে দাও। এটা যারা মুমিন, যারা কোরআন এবং সুন্নাহকে 100-তে 100 মেনে চলেছে, তাদের সিচুয়েশন হবে। এখন আপনি নিজে ইন্ট্রোস্পেকশন করেন, আপনি আপনার অন্তরকে প্রশ্ন করেন যে আপনি কি 100-তে 100 পাওয়ার যোগ্য? নিজে ভাবেন। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই ব্যক্তি যদি বেদিন বেঈমান হয়, ফেরেশতা একই প্রশ্ন করবে। ফেরেশতা প্রশ্ন কি? ফেরেশতা বলছে, আমা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু, ওই ব্যক্তি বলছে, হা হা লা আদরি। পৃথিবীতে দেখবেন খুব শিক্ষিত মানুষ থাকে, কত যে বুদ্ধি তার, কত বড় ইঞ্জিনিয়ার, কত তার নলেজ। ও মনে করে যে আমি একবার ইন্টেলিজেন্ট মানুষ, খুব বুদ্ধিমান মানুষ। ও 100% বোকা। যে ব্যক্তি ইসলামটাকে এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি, যে ব্যক্তি টোটালি কমপ্লিটলি দিন ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেনি, সে পৃথিবীর 100% বোকা। যদি আমাকে এর পরে কোনোবার টপিক দেন, এই টপিকে আলোচনা করব। আপনার MA পাস, FRCS লন্ডন, ওকে যদি আমি মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জীবনে বক্তৃতাই দেব না। দুঃখের বিষয় কি জানেন? এখনকার জলসায় শিক্ষিত মানুষরা আসে না। এগুলোর জন্য দায়ী হুজুররা। এখানে কজন MBBS ডাক্তার আছে বলেন? কজন পুলিশ অফিসার আছে বলেন?
সমস্যা হচ্ছে আমাদের কি জানেন, এইখানে যাদেরকে আমরা বসতে দিই, এমন এমন গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী বলে, ওয়ানা বিজ্ঞান সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করে, মানে যারা লিখেছে তারাও ডেট ওভার গাঁজা খেয়ে লিখেছে। আর সুর শায়রি দিয়ে এই যে বক্তৃতা চলে, ঘোড়ার ডিম মানুষ বুঝতে পারে না, এর জন্য জাতি পরিবর্তন হয় না। জাতিকে পরিবর্তন করতে গেলে শিক্ষিত মানুষ দ্বারা জাতি পরিবর্তন হতে হবে, করা উচিত, কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝে না। মানুষ আজকাল জলসাকে শুনে না, বলে কি ওরা সব মূর্খ মাওলানা ওই এতে পড়েছে, কি কিসে পড়েছে, মাদ্রাসায়। কি দাড়িওয়ালা লোককে দেখলে কি মনে হয় বলেন, এ তো মাদ্রাসায় পড়েছে। আমি যখন প্রোগ্রামে কোথাও যাই, আমার পরনে লুঙ্গি থাকার একটা টি শার্ট থাকে। আপনাদের এই মালদার ওদিকে যাচ্ছি, আজকেও যাবো ওইদিকেই, কালকে প্রোগ্রাম আছে, তো মালদার ওদিকে যাচ্ছি, পুলিশ অফিসার যারা রয়েছেন তাদেরকে একটা ভালো বেতন দেয় সরকার, তারপরেও তাদের কিছু টাকা দরকার হয় জন্য রাস্তা দাঁড়িয়ে দেয়, জানেন তো নাকি? তো আমাদের গাড়ি চলছে, তো টু ওয়ে রাস্তাতে যখন গাড়ি চলে তো গতিতে চলবে, হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল পুলিশ অফিসার, সিভিক টিভিক আছে, সিভিক তো বলি না আমি, আইপিএস অফিসার সব, তো যার দাঁড়িয়ে আছে আমাদেরকে দাঁড় করিয়ে দিল। আমি এবার লুঙ্গি পরে নামছি, পরনের টি শার্ট, মুখে দাড়ি, 100% আমি মাদ্রাসায় পড়েছি, আর আরবি ছাড়া কিছুই জানি না তাদের কথা। আমি গেলাম, গিয়ে বললাম যে স্যার কি ব্যাপার, তো 1420 টাকা ফাইন। কেন? আপনার গাড়ি ওভার স্পিড ছিল। তা আমি বললাম যে স্পিড কত ছিল, আমাকে একটা মেশিন দেখিয়ে দিল রাস্তার পাশে, 14 লাখ টাকা দাম নাকি মেশিনের। ওই মেশিনটাতে গিয়ে আমি বললাম যে আমাদের গাড়ির নাম্বার এত, স্পিডটা দেখেন তো। তো স্পিড ছিল 67 এ আপনাদের শামশেরগঞ্জ থানার পুলিশ, তো 67 স্পিড ছিল। আমি এসে বলছি স্যার আমাদের গাড়ির গতি তো 67 ছিল। তখন আমাকে বলছে আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ওয়াজ রিকলেস ড্রাইভিং। আমি আপনাকে বলেছি এটা বেপরোয়া গাড়ি চালানো। কথা বুঝেন, আমি বাঙালি মানুষ, ওনাকে বাংলায় বলছি, উনি আমার সাথে ইংরেজি মারছেন, ইংরেজি আমার সাথে বলছে ইংরেজি, মানে মূর্খ মানুষ, আমি বুঝবো না। তা আমি দাঁড়িয়ে আছি চুপচাপ, বললাম স্যার এটা কি করে রিকলেস ড্রাইভিং হয়, এটা বেপরোয়া গাড়ি চালানো কি করে হয়? তখন উনি আমাকে বলছে আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ইজ ফাইনাল। তা আমি তাকে বলছি যে স্যার ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং, রিকলেস ড্রাইভিং এর সংজ্ঞাটা কি বলতে পারেন? তখন উনি আমাকে বলছে দেখুন, আমি আই ডোন্ট নো বেঙ্গলি রাইট নাও, ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ মি ইন ইংলিশ দেন ইউ হ্যাভ পারমিশন, আদারওয়াইজ ইউ জাস্ট স্টপ। তখন দেখছি ওই ক্যামেরা থাকে, দেখে নেবেন সার্জেন ক্যামেরা, ওই ক্যামেরা সুইচ অফ করছে। আমি ডোন্ট সুইচ অফ ইউর ক্যামেরা, লেট ইট বি ওপেন অ্যান্ড টক টু মি। ও ভাই আকাশ থেকে পড়েছে। আমি বললাম যে আপনার মতো পুলিশ অফিসার আমি বানাই, আমার সেন্টার আছে, আমি পড়াই, কম্পিটিটিভ এক্সাম আমি পড়াই, আমার হাত দিয়ে আইপিএস অফিসার তৈরি হয়, আমার হাত দিয়ে পুলিশ তৈরি হয়, আমার শত শত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রাইমারি শিক্ষক আছে, হাই স্কুলের শিক্ষক আছে, আমি ইংরেজি শিক্ষক। আপনি আমাকে যেই দাঁড়িয়ালা দেখেছেন আর আপনি মনে করেছেন আমি মূর্খ। হ্যাঁ যাদব কোথাকার, হলো তর্ক, কিন্তু ওপরে গেছে পেস্টিজে আমাদের জরিমানাটা থাকলোই। আচ্ছা থাকলো, আমাদেরকে একটা চিরকুট লিখে দিলেন, চলে গেলাম আমরা। চলে যাওয়ার পর পরের দিন আবার প্রোগ্রাম ছিল, পরের দিন রিটার্ন হয়ে গেলাম, আমাদেরকে থানায় 3 ঘন্টা বসিয়ে রেখে লাইসেন্স দিল না, স্যার আসেনি, অমুক আসেনি, লোকটার নামও মনে আছে পুলিশটার। আমি যখন রিটার্ন আসছি তখন একজন ব্যক্তি, নামটা বলছি না, তিনার নাম এমন একটা নাম আল্লাহ দুনিয়াতে মধ্যে এক পিসে আছে, ওর মা বাপ যে কেন রেখেছিল, সেই লোক আমাকে দেখতে বলছে আরে স্যার না, জি স্যার এদিকে কি ব্যাপার? তা বললাম যে শামশেরগঞ্জ থানার অফিসার আমার নিয়ে নিয়েছে। ও আচ্ছা ঠিক আছে চলেন গাড়ি ঘুরান। তিনি বাইকটা নিলেন, তিনি চলে গেলেন থানার মধ্যে, উইদিন 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে আমাকে লাইসেন্সটা দিয়ে দিলেন। ওনার দাদা ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর, ওই এলাকার। আর ওই ব্যক্তি কোনো একদিন আমার একটা প্রোগ্রাম দেখেছিলেন টিভিতে, ওই টিভিতে যে নিজ দিয়ে নাম্বার যায় না কমিটির, ওই নাম্বারে ফোন করে করে 3 বছর পর আমরা একটা ডেট পেয়েছিলেন। আর আমি তার এলাকায় হ্যারাসমেন্ট হয়েছে, বুঝতে পারছেন না? তারপর আমি যাওয়ার পরে আমাকে ফোন করে বলছে আপনাকে যদি থানা থেকে ফোন করে আপনি বলবেন আমি অপরাধ করেছি তাই টাকা দিয়েছি, এতটুকু বলবেন। কেন বললেন আমি জানি না। পরের দিন উনি আমাকে ফোন করে বলছেন উনি ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আপনার মতো মানুষকে হ্যারাস কেন করে? আমি বললাম এইটা অন্যায় করেছেন, ইসলাম এরকম ক্ষমতাকে সাপোর্ট
করে না। আপনাকে ভালোবাসলেন, আপনি আমাকে ভালোবাসলেন, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে লাইসেন্সটা নিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা অপব্যবহার করেছেন, আদারওয়াইজ আর এটা করবেন না আগামী দিনে, ইনশাল্লাহ প্রতিজ্ঞা করেন। ঠিক আছে ভাই, আমার সরি, ভুল হয়েছে। বুঝতে পেরেছেন? তো শিক্ষিত মানুষরা আসলে কি হয় না, আমাদের এই মাহফিলে আসে না। আমি তার বাস্তব প্রমাণ, বিশ্বাস করেন, আমি যেখানে একটু শিক্ষিত মানুষ পেয়েছি সে এলাকায় পরিবর্তনের হার বেশি পেয়েছি। কারণ তারা তাদের খোরাকটা পায় না, তারা তাদের যে জানার যে স্পৃহা, জানার যে আগ্রহ, আগ্রহের যে ফুলফিলমেন্ট, এটা তারা পায় না। অতএব কত শিক্ষিত হাইলি এডুকেটেড মানুষ কবরে কি বলবে জানেন? বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি জানি না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা যদি এই কথা বলে কি হবে বলুন তো? মানে দুনিয়ার ভালো আর কি। তারপরে ফাইয়া কুলানিলাহু, ফেরেশতাদ্বয় প্রশ্ন করবে অমা দিনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম, মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? ফাইয়াকুলু, ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হাই হাই আফসোস, আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ ইউর আনসার, আমার উত্তর দেওয়ার ক্ষমতা নাই। ফাইয়াকুলানিলাহু, ফেরেশতারা আবার প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? ফাইয়াকুলু, ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পারি না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলেছিলেন আমার বান্দা সত্য বলেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাওয়াজে মিনাজি মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ নিজের বান্দা বলতে অস্বীকার করছেন। আল্লাহ কি বলছেন? আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যুক। ও জানে না মানে পৃথিবীতে বক্তৃতা শোনেনি, পৃথিবীতে কোরআন সুন্নাহ পড়েনি। আপনি আমি বাঁচবো কি করে? ইউটিউব তো অন্তত আমাদের কাছে আছে, আমরা বহুত বড় বড় আলেমদের বক্তৃতা শুনতে পাচ্ছি। আপনার আমার বাঁচার রাস্তা কি? দিনরাত কানের মধ্যে হেডফোন ঢুকে আমরা দিনরাত গান শুনছি। আপনার আমার বাঁচার রাস্তা কি বলেন? আমরা কি বলতে পারবো? না 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 না, আমরা আমাদের সময় ওরকম কোনো পরিস্থিতি ছিল না যে আমরা একটু দিন ইসলাম জানবো। এই রাস্তা তো আপনার আমার নাই, মিডিয়া সহজ করে দিয়েছে। তাহলে কি করবেন? কোন রাস্তা আছে কি? নাই। এবার আল্লাহ তাআলা কি বলছেন? আন কাযাবা, ওই ব্যক্তি মিথ্যা কথা বলছে। আমি মনে করি এত দূর অব্দি আল্লাহ রাসূল যদি হাদিসটা রেখে দিতেন আর আল্লাহ যদি হাদিসটাকে না বাড়াতেন, কিছু লোক বাঁচত, কিন্তু বাঁচার রাস্তা নাই। হাদিসের পরের অংশে বাঁচার রাস্তা নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফরিসু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের বিছানা মানে আজকে খুব গরম পড়েছে না? এদিকে গরম পড়েছে কিনা? আমাদের তো চরম গরম। এই দিনে কেউ খালি গায়ে ছাদের উপরে হোক আর ঘরের টিনের উপরে হোক শুয়ে থাকতে পারবেন 5 মিনিট? ইজ ইট পসিবল? সম্ভব? কবরে আল্লাহ তাআলা বলছে জাহান্নামের বিছানা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দুনিয়ার আগুনকে 69 দিয়ে গুণ করে যে আগুন হবে সেটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন নিজে জ্বলতে জ্বলতে এত জ্বলেছে ও কালো হয়ে গেছে। জাহান্নামের আগুনে যদি বিশাল মানব দেহকে, বিশাল বড় দৈত্যকে ফেলে দেওয়া হয়, 1 সেকেন্ড সময় লাগবে না, কলিজাতে আগুন ধরে যাবে। আমি কি দিয়ে বুঝাবো বলেন দেখি? বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী নাম শুনেছেন? মোহাম্মদ আলী, যার কারণে আমেরিকা এখন 20 লক্ষের আশপাশে মুসলমান আমেরিকায়। আল্লাহু আকবার। তিনি কিন্তু ওই যে কালো ছিলেন, কালো, আর কালো তো ছিলেন ওই নিচু জাত নাকি বলে, নিচু জাতের ছিলেন। তিনি এত বড় মাপের খেলোয়াড় হওয়ার পরে, চ্যাম্পিয়ন হওয়ার পরে বিভিন্ন জায়গায় গিয়ে হয়রানির শিকার হতেন। তিনি অনেক ধর্ম পড়াশোনা করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি একটা বাক্য বলে গিয়েছেন, বাক্যটা আপনার সামনে রিপিট করছি। মিস্টার আলী বলছেন, আই ডোন্ট স্মোক, অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইনটু মাই পকেট, when my soul going towards any sin I burn a matchstick and touch to my palm and said to myself, oh Ali, how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন আমি বিড়ি সিগারেট খাই না, আমার পকেটে একটা দেশলাই রাখি। যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, যখন আমার আত্মাটা মন চায় যে লেটস হ্যাভ আ ড্রিঙ্ক, চলো একটু মদ খাই, বেটিং কেলেঙ্কারি করে অপর পক্ষকে জিতে দিই, যখন আমার আত্মাটা মনে যে বারে একটু ডান্স করি, যখন আমার আত্মাটা এরকম ধাবিত হয়, আমি একটা দেশলাইয়ের কাঠি জ্বালাই, টাচ টু মাই পাম, আমি আমার হাতের তালুতে এভাবে ধরে রাখি এবং আমি আমার নিজেকে বলি, ও আলী, হাউ ক্যান ইউ বিয়ার দ্য হেলফায়ার অফ জাহান্নাম,
তুই জাহান্নামের আগুন কি করে সহ্য করবি? তুই একটা দেশলাইয়ের কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস। নতুন মুসলমান মানুষ আপনি, মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, অথচ পাপের সাগর আমরা বেশি বাড়াচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে বলা হবে ফাফরাসু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। অবশ্যই দ্যাট ইজ এনাফ ফর আস। কিন্তু এখানে দ্বিতীয় বাক্য কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ালিবাসু মিনান নার, জাহান্নামের জুব্বা পরিয়ে দাও, জাহান্নামের শার্ট পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো থামেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার দরজা খুলে দাও। এই মুহূর্তে একটা কুৎসিত মানুষ চলে আসবে। এই কুৎসিত মানুষটা আসবে আর এই ব্যক্তি তাকে দেখে বলবে মান আনতা, তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে, তোমার সকল সুরত দেখে মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা খারাপ কিছু রয়েছে, তুমি যেন খারাপ সংবাদ দিবা। তখন সেই ব্যক্তি বলবে আনা আমালুকা খাবিস, আমি তোর খবিস আমল, আমি তোর ক্যারাম বোর্ড খেলা, আমি তোর পাবজি খেলা, আমি মোবাইলে টিকটক দেখা, আমি হারাম খরিতার সাথে যুক্ত হওয়া, আমি এমনি সময়কে স্পেয়ার করা, অপচয় করা, আমি নামাজ না পড়া, আমি জাকাত না দেওয়া, আমি সিয়াম না করা, আমি অবৈধ রিলেশনশিপে জড়িয়ে থাকা। তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রতিপালক, এখানে যা খাচ্ছি খাই, আর তুমি কিয়ামতের মাঠ কায়েম করো না। এই হাদিসের একটা অংশ ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে এই যে ওই ব্যক্তি, আগের ব্যক্তি যার এই অবস্থা, সুন্দর অবস্থা, তার কাছে একটা সুন্দর দেখতে ভালো চেহারার মানুষ আসবে। সে যখন আসবে তাকে দেখে মনে হবে তার চেহারার মধ্যে কল্যাণ রয়েছে। তাকে বলবে মানান্তা, তুমি কে? তো বলবে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল। সেই লোক বলবে আল্লাহ, কবরের মধ্যে যদি এত নিয়ামত পাই, তুমি তাড়াতাড়ি কিয়ামতের মাঠ কায়েম করো, কারণ আমি জান্নাতে যাব, জান্নাতে গিয়ে নিয়ামত ভোগ করব। মাই টাইম ইজ ওভার। বক্তা 12টা তো ডাকেন, আমি বক্তা আনেন। আমি তো 12টা বক্তৃতা করি না, জানেন তো। আনেন বক্তাকে নিয়ে আসেন, হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি কবর কি? কি বলেন? কবর কি বোঝা গেল? বুঝতে পেরেছেন কবর কি? এখন বলি আপনাদের একটু একটু দেখেন। কবর মানে আপনার আমার বাড়ির পেছনে 3.5 হাত গর্তের নাম কিন্তু কবর না। শাহিনুর রহমান সাহেব, হিন্দুর কি কবর হয়? জি হয়। এই যে এই জিনিসটা ভুল ধারণা আছে। আল্লাহ তাআলা বলেন আমি ফেরাউনকে আর তার লোকজনকে প্রতিদিন কি করি? সকালবেলা সন্ধ্যাবেলা কি করি? কবরের মধ্যে জাহান্নামের আগুনকে পেশ করি। তার মানে কবর মানে একজন ব্যক্তি এখন মারা গেল, এখন থেকে শুরু করে কিয়ামতের মাঠ পর্যন্ত যে সময়টা, এর নাম হচ্ছে কবর। বুঝাতে পারলাম কি? অতএব দিন রাত চেষ্টা করবেন অন্তত পক্ষে 5 ওয়াক্তের সালাতটুকু আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল গ্রহণ করা, দ্বীন ইসলামকে নিজের বুকের মধ্যে লালন করা। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা শুনলাম মাবুদ, এই আলোচনা থেকে যেন আমরা সবাই উপকৃত হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরে শায়িত জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে অন্তত আমরা যেন পৃথিবীর সেরা বুদ্ধিমান হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা যেন একেবারে পাক্কা ইমানদার হয়ে কবরে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলতে বলতে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকে দুবাইয়ের মানুষের পরিস্থিতি খুবই ভয়াবহ। যারা ইমানদার বেঈমান সবার উপরে, জানি না এটা গজব কিনা, যদি গজব হয় মাবুদ তাকে পরিত্রাণ দেওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনের বুকে হাজার হাজার নরনারীকে তুমি তুলে নিয়েছো, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো, আল্লাহুম্মা আমিন। আর যে মা বাবার বুক তুমি খালি করে দিয়েছো ফিলিস্তিনে, সোমালিয়ার বিভিন্ন প্রান্তে, আল্লাহ গো, তারা যেন তাদের বুকটা, কোলটা রহমত দ্বারা পরিপূর্ণতা লাভ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, জানি না ভারতবর্ষের আগামী দিনের পরিস্থিতি হয়তো খুব ভয়াবহ, যদি এটা আমাদের তরফ থেকে, তোমার তরফ থেকে গজব হয়, আমাদেরকে গজব থেকে রক্ষা করো, আর যদি পরীক্ষা হয় এ থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।